এখানে ৩ টা ডেনিশ বাক্য দেওয়া আছে, যে বাক্যগুলোতে দেখা যাচ্ছে ইকে। ইকে ওয়ার্ডটা কমন আছে এবং ইকে ওয়ার্ডটা ক্ষেত্র বিশেষে এক জায়গায় এক স্থানে বসতেছে। তো আজকে আমরা জানবো যে ইকের ব্যবহার ক্ষেত্র বিশেষে কোন জায়গায় কেমন হয়। ঠিক আছে, আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, প্রথম সেন্টেন্সটাতে ইকে আছে কোথায়? ইকে আছে প্রোনাউনের পরে। হ্যাঁ, এই ডে মানে কি? ইট বা দ্যাট। এখানে ইট, ইটটা হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে আছে ইকে। হ্যাঁ, তাহলে এখানে রুলসটা হচ্ছে যেসব সেন্টেন্সে প্রোনাউন থাকবে সেসব সেন্টেন্সে ভার্বের পরে আগে প্রোনাউন বসবে, দেন ইকে বসবে। ঠিক আছে, এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে এলসকা। এলসকার পরে প্রোনাউন বসবে, দেন ইকে বসবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আমরা দেখতেছি ইকেটা আগে বসতেছে, ভার্বের পরে বসতেছে। এখানে রুলসটা কি? এখানে রুলস হচ্ছে যেসব সেন্টেন্সে নাউন থাকবে, হ্যাঁ, খাফে হচ্ছে কফি, এটা হচ্ছে নাউন। কিন্তু যেসব সেন্টেন্সে নাউন থাকবে সেসব সেন্টেন্সে মূল ভার্বের পরেই ইকে বসবে, ইকের পরে হচ্ছে নাউন বসবে। ঠিক আছে। আচ্ছা, থার্ড নাম্বার সেন্টেন্সটাতে কি দেখতেছি? থার্ড নাম্বার সেন্টেন্সটাতে দেখতেছি এখানে আছে হচ্ছে মডেল ভার্ব। হ্যাঁ, ক্যান হচ্ছে মডেল ভার্ব। হ্যাঁ, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ওট, টু। হ্যাঁ, যেসব সেন্টেন্সে মডেল ভার্ব থাকবে সেসব সেন্টেন্সে মডেল ভার্বের পরেই ইকে হবে। সেখানে প্রোনাউন নাউন যাই থাকুক, মডেল ভার্বের পরে ইকে হবে এবং মূল ভার্বের আগে ইকে বসবে। মডেল ভার্বের পরে মূল ভার্বের আগে ইকে বসবে। ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদের ইউটিউব চ্যানেল হেব্রন একাডেমি সাবস্ক্রাইব করুন।